আসতেছে না, ঠিক কখন ধরে দাঁড়াইছি, ভালো লাগতেছে না আর। কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি। কি ব্যাপার আজকে ওইখানে দাঁড়িয়ে রয়েছো তুমি? দাঁড়াইছি কেন তুমি জানো না? আচ্ছা আমার যা বলার তা তো তোমাকে বলছি, তুমি তো উত্তরটা আমাকে এখনো জানাইলে না। আমি কি উত্তর দিব? তোমার তো আমি এর আগে বলছি, দেখো প্রেম ভালোবাসা এসব আমি বিশ্বাসী না, আর এসব আমার ভালোও লাগে না, আর আমি চাই না কোনো মেয়ের প্রেমে পড়তে। এখন আমি লেখাপড়া নিয়ে ব্যস্ত আছি, কলেজে পড়ি, লেখাপড়া শেষ করে নিজের জীবনটাকে অন্যভাবে গুছিয়ে নেব। কারোর সাথে প্রেম করার মতো বা সময় নষ্ট করার মতো সময় আমার নাই। কেন তুমি সেটা বুঝো না? আমি তো সবই বুঝতেছি, তুমি আমার কথা বুঝতে পারতেছো না। রানা আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা তুমি বলো তো, তোমাকে তো একজনকে না একজনকে ভালোবাসতেই হবে। বলো তোমার জীবনে কি ভালোবাসা আসবে না? আর তাছাড়া তুমি আমাকে না ভালোবাসো, কাউকে না কাউকে তো তুমি ভালোবাসবেই, বলো। শুধু তোমাকে না, অন্য কোনো মেয়েকে আমি ভালোবাসতে পারবো না। কেন ভালোবাসতে পারবো না জানো? আমার বাবা মা খুব ছোটোবেলা থেকে আমাকে যত্ন করে মানুষ করেছে, তাদের আমাকে নিয়ে অনেক স্বপ্ন। আমি চাই না কোনো মেয়ের পাল্লায় পড়ে তাদের স্বপ্ন নষ্ট করার জন্য। আর জানো কি, আমি দেখছি আমার যারা বন্ধুবান্ধব আছে, তারা যারা প্রেম ভালোবাসা করছে, তারা সবাই বিপদে চলে গেছে, বাপ মায়ের অবাধ্য হয়েছে। তারা বাপ মায়ের কথা শুনে না, তারা বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে। একটা সময় তারা খারাপ পথে চলে যায়, তাদের যে স্বপ্নগুলো থাকে সে স্বপ্নই রয়ে যায়, কখনো সেগুলো পূরণ হয় না। তাই আমি চাই না কোনোভাবে আমার বাপ মাকে কষ্ট দেওয়ার জন্য। আর আমার বাপ মায়ের তো আমাকে নিয়ে অনেক স্বপ্ন, আমি অনেক বড় হব, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হব। তারা ভালো একটা মেয়ে যদি বিয়ে করাবে, এখন যদি আমি প্রেম ভালোবাসা করে অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ে যাই, তাহলে তাদের স্বপ্নটা পূরণ হবে না। সব বাবা মায়ের এরকম স্বপ্ন থাকে। আমি চাই না আমার কোনো ভুলের কারণে আমার বাপ মায়ের সেই স্বপ্নটা নষ্ট হবে। আশা করি তুমি সবই বুঝতে পারছো। আর তাছাড়া আরেকটা কথা কি জানো, তুমি কি মনে করো আমার মনে প্রেম ভালোবাসা নাই? আছে, কিন্তু বাপমার মুখের দিয়ে তাকাইয়া আমার কাছে সেগুলো মনে হয় না। আমার কাছে তারাই সব। সবই বুঝতে পারছি রানা, তার মানে এটাই কি তোমার শেষ কথা? আমার ভালোবাসার কোনো দাম নাই? তোমার ভালোবাসার দাম নাই মানে? কেন তোমার ভালোবাসার দাম থাকবে না? তোমার বাবা মা তোমার যার হাতে তুলে দিবে, যে তোমার স্বামী হবে, সব ভালোবাসা তোমার জন্য তার জন্যই থাকে। তুমি কেন অন্য ছেলেকে ভালোবাসবা? তুমি কেন তোমার ভালোবাসে অন্য ছেলের জীবন নষ্ট করবা, নিজের জীবন নষ্ট করবা? বাবা মার মুখের দিয়ে তাকাইয়া তারা যাকে বলে তাকে বিয়ে করবা। যে তোমার স্বামী হবে, সম্পূর্ণ ভালোবাসা তুমি তার জন্য রাখবা। ভালোবাসাটা যেন স্বামীর জন্যই থাকে, অন্য কারোর জন্য না। আশা করি তুমি সব বুঝতে পারছো। আর যদি আমাকে বিরক্ত না করো তাহলে আমার খুশি হবে। ভালো থাকবে। কে মা? তোমার নাম কি? আমার নাম পায়েল। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম মোতালেব। তোমাকে বাড়ি কোথায়? আমাকে বাড়ি উত্তর পাড়ায়। ও শোনো মা, আমি আড়াল থেকে তোমাদের দুজনের কথা সব শুনছি। শোনো মা, সব বাবা মায়ের স্বপ্ন থাকে, আশা থাকে তার সন্তানদের সুন্দর দেখা শুনা বিয়া শাদী করাইবো, ধুমধাম করে আনন্দ ফুর্তি করবো। কিন্তু তুমি যেটা করতে চাইতেছ এটা ঠিক না। তোমার বাবা মা মনে অনেক কষ্ট পাবে। তুমি হয়তো বা তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এই লোকটা কে? তুমি যার সাথে কথা বললা রানা, আমি রানার বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবু, আমি বলছিলাম কি, তোমার বাবা মা যেখানে তোমাকে বিয়ে দেয় তুমি ওখানে বিয়ে করো। আর তুমি তো শুনলা যে আমার ছেলে কি বললো, আমি ওরে এই নীতিতেই গড়ে তুলছি। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। জি আঙ্কেল, বুঝতে পারছি। আচ্ছা
ভালো থেকো, আসি। কি রে রানা, তোর আজকে আসতে তো দেরি হইলো যে? আর বললো না মা, আজকে একটু হাইটে আসলাম তো, তার জন্য একটু দেরি হয়ে গেছি। আচ্ছা, তো তুমি আসা যাওয়ার জন্য গাড়ি ভাড়া দিয়েই দেই, তারপরে কেন তুই হাইটে আসিস বলতো? এমনি মা ভালো লাগলো না, তাই হাইটে আসছি। ঠিক আছে বাবা, তুই ঘরে যা, হাত মুখ ধো, আমি তোর খাবার নিয়ে আসতেছি, যা। কি ব্যাপার, রানার বাবা এখনো ফিরতেছে না? এত দেরি হইতেছে কেন? সে তো এত দেরি করে ফিরে না। যা, এটা ফোন দেই। রানার মা, শোনো। কি ব্যাপার, তোমার এত দেরি হইলো কেন? এদিকে আসো, আজকে আমার মনে অনেক আনন্দ। আনন্দ? হ্যাঁ গো, আজকে মনে হইতাছে আমি একটা আদর্শ সন্তানের একটা আদর্শ পিতা হতে পেরেছি। মানে বুঝলাম না তোমার কথা। সব বুঝাইতেছে, আমি ঘরে চলো চলো ঘরে যাবো। আচ্ছা। আমি তো সবই বুঝতেছি, তুমি আমার কথা বুঝতে পারতেছো না। রানা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা তুমি বলো তো, তোমাকে তো একজনকে না একজনকে ভালোবাসতেই হবে। বলো, তোমার জীবনে কি ভালোবাসা আসবে না? ভালোবাসা আসবে না? হ্যাঁ, কি রে বাবা, তুই কি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছিস? না মা, তেমন কিছু না, এমনি। না রে, মায়ের চোখ তুই ফাঁকি দিতে পারবি না। আমার মনে হইলো তুই কোনো কিছু নিয়ে একটা ভাবতেছিস। আচ্ছা বাবা, সত্যি করে কত, তুই কি কারো প্রেমে পড়ছিস? না মা, কি যে বলো তুমি, আমি কার প্রেমে পড়বো? এরকম কি আমার জীবনে এখনো আসেনি। ও, তাহলে এইভাবে বসে তুই নীরবে একা একা ধ্যানমগ্ন হয়ে বসে আছিস? আমাকে বল না বাবা, কি হয়েছে তোর? কি হবে মা, তুমি অযথায় আমাকে নিয়ে চিন্তা করতেছো। আমি তো তোমাকে বলছি আমার এরকম কিছুই নাই, কারোর সাথে কোনো সম্পর্কও নাই। আর তাছাড়া তোমরা আমার বাবা মা, তোমরা যা বলবে সেটাই আমার জন্য শেষ সিদ্ধান্ত। আর এখন আমি বিয়ের সাথে নিয়ে চিন্তা করতেছি না। ভালো করে লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি বাকরি করবো, আর তা নাহলে বাবার যে ব্যবসা আছে সেটা সামাল করবো, তারপরে সে বিয়ের চিন্তা, এখন কিন্তু না। আর তোমরা যে মেয়েকে বলবে আমি সেই মেয়েকে বিয়ে করব, এখন কিন্তু বিয়ের কথা একদম বলবা না। ও তাই? তারপরেও বাবা, তোরে আমি বলে রাখলাম, তোর যদি কখনো কাউকে ভালো লাগে তুই আর কাউরে না বলিস, তুই তোর মারে বলবি, আমারে বলবি, আমি সব কিছু ঠিক করে দিব। ঠিক আছে মা, কিন্তু তারপরেও আমি চাই প্রেম ভালোবাসা করতে। আর এই প্রেম ভালোবাসা এখন যেমন থাকবে পরে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে, এটা আমি কখনোই চাই না। ঠিক আছে, তোর সাথে কথা বলে আমি পারবো না সেটা আমি জানি, তুই রেস্ট কর বাবা, আমি দেখি বিকেলের নাস্তা বানাই। ঠিক আছে মা। আচ্ছা। আচ্ছা, দিহান কই গেল? এখানে তো দেখতেছি না। ও দিহান, ওর হাতে মোবাইল ফোন আছে না, এখন তো দুনিয়া ওর হাতে। দেখো হয়তো কোথাও বসে গেমস খেলতেছে। উফ, ছেলেটারে নিয়ে আর পারা যায় না। এক জায়গায় আসছি একটু ঘুরতে, বাবা মার সাথে বসে থাক, তা না, গেমস খেলতেছে ঘুরে ঘুরে। ও ঘুরতেছে, ঘুরুক না, তুমি এত টেনশন করো কেন? আমরাও তো এখানে বসে আছি, ও হয়তো ধারে কাছে কোথাও খেলতেছে, ঘুরতেছে, ঘুরুক। কি ব্যাপার,
তুমি এরকম বেখেয়ালি ভাবে ছবি তুলতেছো, কি ব্যাপার বাবা? তুমি দেখো নাই পিছনে পুকুর, আরেকটু হলে তো তুমি পড়ে যাইতে। না, দেখি নাই। আজকে আপনি যদি না থাকতেন আঙ্কেল, আমার যে কি হইতো। না না, অমন করে বলো না। তুমি এদিকে একা কেন? তোমার সাথে আর কেউ আসে নাই? আসছে আমার মা বাবা। মা বাবা? আচ্ছা ঠিক আছে, চলো আমি ওনাদের কাছে তোমাকে দিয়ে আসি। চলেন। আচ্ছা, আপনারা কেমন বাবা মা? ছেলে কিভাবে ছেড়ে দিয়ে এখানে বসে আছেন, আরেকটু হলে তো পুকুরে পড়ে যেত, তখন আপনারা কি করতেন? ছেলের প্রতি একটু খেয়াল রাখা যায় না? একটা দিব না বলছি, কখনো আমার সাথে এরকম ফাইজলামি করবে না। আমার সমস্ত একদম ভালো লাগে না। রানা, তুমি আমার সাথে এমন করতেছো কেন? কেমন করতেছি? একদিন তো তোমার বলছি প্রেম ভালোবাসা এই সমস্ত আমার জন্য না, আর আমার সমস্ত ভালো লাগে না। আর আমাকে ঠিক মতো লেখাপড়া করতে দাও। তুমি যদি আমাকে এরকম বিরক্ত করো, তাহলে আমি কেমন লেখাপড়া করবো? আচ্ছা ঠিক আছে, তুমি লেখাপড়া করো, তাতে তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসো ভালোবাসো অনেকবার শুনছি, আর কখনো যেন তোমার মুখে না শুনি, মনে রেখো। মা জানো, আঙ্কেল যদি না থাকতো তাহলে যে আমার কি হতো। আমি ছবি তুলতে তুলতে পুকুরে পড়ে যেতে নিয়েছিলাম, আঙ্কেল বাঁচাইছে। আঙ্কেল না থাকলে আমি পুকুরে পড়ে যেতাম। ধন্যবাদ আপনাকে। আর আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তার মানে এটা আপনার ছেলে? হ্যাঁ, ও আমার ছেলে দিহান। তা বলছি কি, আপনার ছেলে মেয়ে নাই? না, ছেলে মেয়ে তো দূরের কথা, বিয়েটা এখনো করা হয়ে ওঠেনি। তার মানে পায়েল, তোমরা কি পূর্ব পরিচিত নাকি? হ্যাঁ, আমি ওনাকে চিনি। আচ্ছা তো ভাই, আপনি আমার ছেলেটাকে বাঁচাইছেন, এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে হয়তো একটা বড় ধরনের দুর্ঘটনা হতো। না না, এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? বিপদে পড়লে তো মানুষ মানুষের পাশে দাঁড়াবে। তা ঠিক বলছেন। তো পায়েল, এবার চলো যাই। আসি ভাই। ঠিক আছে, চলে যাও। চলো বাবা। ভাই, আমি তোমার অনেক ভালোবাসতাম, কিন্তু কখনো বলতে পারতাম না পরিবারের মুখের দিকে তাকিয়ে। কিন্তু আমি মনে মনে চাইতাম তুমি এরকম ভালো থাকো, সুখে থাকো। আজকে আমি দেখতে পারছি তুমি অনেক সুখে আছো, ভালো আছো। আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আর তাছাড়া আরেকটা কথা কি জানো, কিছু কিছু ভালোবাসা পাওয়ার মাঝে না, হারানোর মাঝে সুখ।